সরকার একটা প্রকল্প নিয়ে তারপরে তারা লোকবল নিয়োগ দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো নিয়োগপত্র দিচ্ছে না। এটা কেবল প্রতারণা না, বেআইনি, দুইটা একসাথে। তারপরে এই প্রকল্পের আওতায় অনেক টাকা পয়সা তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়ে এসেছে, কিন্তু সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আনা টাকা এটাকে আপনারা পেয়েছেন? পেল তারা। প্রকল্পের নামে টাকা আসলো, কিন্তু প্রকল্পে যে লোকবল নিয়োগ করা হলো তাদেরকে কোনো পয়সা দেওয়া হয় নাই। তাদেরকে বলা হয়েছে আপনারা কাজ করেন আর মানুষের কাছ থেকে টাকা আনেন। মানে ওইখানে এক ধরনের ইউনিয়ন অফিস ব্যবহার করে আপনাদেরকে ব্যবসা করার তারা কথা বলছে। কিন্তু আপনাদের হাতে কি কি কাজ দেওয়া হয়েছে আমরা এটা শুনেছি ইতিমধ্যে। এখানে বক্তৃতায় আমরা নানান কাগজপত্র থেকে জেনেছি যে সরকারের যতগুলো মন্ত্রণালয় তাদের একেবারে প্রান্তিক অবস্থা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে যেসব তথ্য তাদের সংগ্রহ করতে হয় সব প্রাথমিক ডাটা এন্ট্রি আপনারাই করেন। তাহলে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ, ধরেন সরকারের উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন আছে, কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের প্রশাসনিক কাঠামো কিন্তু খুব শক্তিশালী না। কাজেই সেখানে ইউনিয়ন পরিষদটাই মূলত একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে একটা এই শাসন ব্যবস্থার একটা কাঠামো। সেইখানে ডেটা এন্ট্রির মতো তথ্য, যে তথ্যের উপরে দেশের হাল হকিকত জানা যাবে, 15 বছর ধরে আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আজকে এই অন্তর্বর্তী সরকার যদি চিন্তা করে যে না বাংলাদেশের প্রকৃত অবস্থা কি, তাহলে সারা দেশের তথ্য তাকে ভালোমতো সংগ্রহ করতে হবে এবং সেইটা কি ইউনিয়ন পর্যায়ে ডেটা এন্ট্রি করতে হয়। তাহলে ইতিমধ্যে যে এই সেট আপটা আছে এবং এইখানে যে লোকবল আছে 10,000-এর উপরে, তারা ইতিমধ্যে অভিজ্ঞ, তাদের একটা দক্ষতা আছে, তাদেরকে কাজে লাগানোই তার সবচেয়ে সাশ্রয়ী এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হওয়া। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশকে তথ্যের দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য, সমস্ত মন্ত্রণালয়ের তথ্য, দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, এইসব সম্পর্কে যে তথ্য, এগুলো কি আপনারা সত্যিকার অর্থে সংগ্রহ করতে চান? আপনারা কি এইসব তথ্যের উপরে বাংলাদেশের প্রকৃত অবস্থা নিরূপণ করতে চান? যদি চান তাহলে এই যে 10,000 প্রশিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ আছে, তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন অবিলম্বে তার আমরা প্রস্তাব এবং পরিকল্পনা করতে চাই। তাদেরকে বলে দিবেন নিজেরা পয়সা কামিয়ে নাও, এটা তো কোনো ব্যবস্থা হলো না। প্রথমত তাদের নিয়োগপত্র থাকতে হবে, তারা তাদের অধীনে কাজ করছেন, সরকারের কর্মকর্তা কর্মচারী, কার কর্মচারী তারা, এইটা নির্দিষ্ট করতে হবে। আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, কার অধীনে কাজ করছেন, এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে। সরকার পদে পদে এই সমস্ত অ্যাডহক ভিত্তিতে মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যাসিস্টরা এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে, আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে। চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানান ভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। আর তাদের সমস্ত পর্যায়ের যারা নেতা কর্মী, মূলত টাউট, লুটেরা, খুনি, এরা
এই সমস্ত মানুষের চাকরির অনিশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে যে অসহায়ত্ব তাকে পুঁজি করে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে নিগ্রহ করেছে, তাদেরকে ব্যবহার করেছে। বন্ধুরা আমার, সেই কারণে আমরা বলি ফ্যাসিবাদের বিলোপ মানে ফ্যাসিস্ট ব্যবস্থা যত 2 নম্বরই যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায়, এই সবগুলো দূর করতে হবে।